এটা আলাদা, স্পেশাল স্পেশাল। আমি চাই তোমার কপাল নিচের দিকে নুইবে। তুমি যদি তোমার কপাল মাটির দিকে নাও, আমি আল্লাহ তোমার কপাল আরশে আজিমে নিয়ে আসবো। তুমি যাবা নিচের দিকে, আমি টেনে আনবো উপরের দিকে। এই জন্য বান্দা তো গেছে সেজদা দিতে নিচের দিকে, অথচ জান্নাত তো উপরের দিকে। বুঝেন না? জান্নাত কোথায়? 7 আসমানের ঊর্ধ্বে, জান্নাত উপরে। তো আমি যে সেজদা দিয়ে যাই নিচে, আল্লাহ বলেন হ্যাঁ তুমি নামো নিচে, আমি তুলবো তোমার এই জান্নাতে, আমি টেনে আনবো বান্দা, আমি টেনে আনবো। আর যদি তুমি নিজেই অহংকার করো, গার ফাঁক দাও, তুমি অহংকার করে মাথা সোজা করো যে কি হবে কার, কে কি করবে, আল্লাহ বলেন ওই অহংকারী ঘাড় আমি আল্লাহ নোয়াই দেব। এটাই আল্লাহ এখানে বলছেন, না কিছু রুকুসিহিম, মাথা নোয়াইতে হবে, মাথা নোয়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের ফিকির দান করে। আজকে হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ, ওনার এই স্মরণে এই মাহফিল, কবরবাসীদের রুহের মাগফিরাতে এই মাহফিলে আমার এটাই বক্তব্য। চলেন আমরা আমাদের এই মেহমানরা, আমাদের এই ভাইরা, আমরা প্রত্যেককেই আখিরাতকে মনে করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা মরবো তো আব্বা, জন ভাই বলো না, মরবা তো তোমরা সবাই, তাহলে সেজদা দাও, সেজদা। আল্লাহ বড়, এই আমার শেষ কথা ভাই, আল্লাহ কোন বান্দা সেজদা দিলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। আকরাম নবীজি বলছে, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছে যখন বান্দা সেজদা দেয়। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, বান্দা যখন সেজদা দেয় আল্লাহ তখন এরকম পিঠে মাথায় হাত বুলায় দেয়, হাত বুলায় দেয়, হাত বুলায় দেয়। আল্লাহ যেন কুদরতি হাত বুলিয়ে দেয় আর বলে, আনিস আচ্ছা আমার সেজদা দিছো, আমার কাছে আসছো, ঠিক আছে, ইরফা রাসাকা, মাথা তোলো বান্দা, বসো বসো। এবার বসাইয়া আল্লাহ নিজে সামনে আইনা, আল্লাহ যেন সামনে রেখে বলে, আচ্ছা বান্দা বলো তো কিছু, আর কোনো কিছু বলার আছে তোমার? তো বান্দা বলে আত্তাহিয়াতু লিল্লাহ। আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করছো, মাশাআল্লাহ। এবার আর কিছু? এবার বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আচ্ছা আমার বন্ধুর দুরূদ পড়ছো, খুশি হলাম, আর কিছু বলবা? তো এবার বান্দা বলে, মাওলা আমার মূল বিষয় হলো আমি আপনার সেজদা দিয়ে আপনার কাছে আসলাম, আপনার প্রশংসা আত্তাহিয়াতু বলে করলাম, আপনার বন্ধুর দুরূদ পড়লাম। মূল বক্তব্য হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি বড় বেশি নাফরমান মাওলা, আমার গুনাহ অনেক বেশি, আমি বেশি গুনাহ করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এই শব্দের অর্থ হলো আল্লাহ, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। তাহলে আপনি, এ কথা মানুষ বলে সামনে মুখোমুখি ব্যক্তিকে, সামনের জনকে বলে আপনি, বোঝেন নাই আমার কথাটা? মানুষ তুমি বলে কাকে? সামনের লোককে আপনি বলে। তো বান্দা যেন আল্লাহর মুখোমুখি, এই জন্য আল্লাহকে বলে আপনি ছাড়া মাফ করার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার নিকট থেকে মাগফিরাত দিয়ে আমাকে আপনি মাফ করে দেন। ওয়ারহামনি, আপনি আমাকে রহম করেন। ইন্নাকা আনতা, নিশ্চয়ই আপনি গফুরুর রহিম, আপনি মাফ করে নেওয়ালা, দয়াবান। আল্লাহ বলে বান্দা এত কিছু বলে সেজদা দিয়ে আমার প্রশংসা করে, আমার বন্ধুর দোয়া দুরূদ শরীফ পড়ে, আমার মুখোমুখি, একদম মুখোমুখি থেকে তুমি যখন মাফ চাইছো, এমন মালিক আমি ফিরাইয়া দেই কেমনে? যা বান্দা মাফ। কি বললেন? আল্লাহু আকবার। তো এই জন্যই এখন কি কইলো দোস্তে? আল্লাহু আকবার কইলো। তো এই জন্য নবী শিখাইছে এটা, যে নামাজি যেন কল্পনা করা উচিত যে আমি যখন পড়লাম ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এই সালাম ফিরাইবার পর্যন্ত, তো আল্লাহ যেন বলল যা মাফ করে দিলাম। এবার নামাজি সালাম ফিরাইয়াই যেন বলে উঠলো, এটাই সুন্নত, আল্লাহু আকবার বলা, অর্থাৎ এ কথা বলা যে আল্লাহ বড়, এই দুনিয়াবাসী আমার মালিক আমারে মাফ করে দিছে রে। এই জন্য সালাম ফিরাইয়া একবার কি বলে? আল্লাহু আকবার, আমার মালিক বড়, মালিক আমারে মাফ করে দিছে। আমি মালিকের কাছে বসে কইছি আমারে মাফ করে দিত, আমার মালিক কইছে যা মাফ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া,
5 ওয়াক্ত নামাজের বদলায় আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন, সব গুনাহ। চলো বাবা, ইনশাআল্লাহ সেজদা করবো তো, ইনশাআল্লাহ নামাজ পড়বো তো, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন। আল্লাহ তাআলা হুজুরের কবর, এলাকার সমস্ত কবর আল্লাহ তাআলা নূরে নূরে। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 3 জানুয়ারি 2026
রোজ শনিবার কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন রাজা মেহার পশ্চিমপাড়া মুন্সিবাড়ি যুব সমাজের উদ্যোগে আজকের এই মোতাবাররাক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, কিশোর, যুবক ছেলেরা, বয়স্ক বাবারা, আমার প্রথম কথা হলো, নওজোয়ান তোমরা প্রত্যেকে হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করো। বাবা, এটা আমি আদেশ করলাম, আমি তোমাকে এটা আদেশ করলাম। একজন ছেলেও দয়া করে আমার এই কথাটা লঙ্ঘন করো না। আমি বললাম তোমার উপকার হবে। একজনও মোবাইল হাতে ধরে হুজুর, পাবলিক, টুপিওয়ালা, টুপি ছাড়া কেউ হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি এটা নিষেধ করলাম। এরপরে আমি যাকে ধমক দেব, দেখব, বের করে দেব। 2 নাম্বার কথা হলো, তোমরা যারা দুই পাশে দাঁড়ায় আছো, নওজোয়ান ভাই তোমরা বসো। আর যদি বসতে রাজি না থাকো তো চলে গেলে ভালো হয়। দয়া করে, যাদের সময় নাই, তো তামসা চাইতে আসছে, তো তামসা তো দেখলেন, বক্তা আসছে, চেহারা দেখলেন, এখন চলে গেলে ভালো। আস্তে আস্তে, চিল্লায়ও না আব্বা, চিল্লায়ও না, চিল্লায়ও না। তোমার সমর্থনের দরকার নেই, তা আমি বলছি। আমি তো আর চাই নাই যে আপনারা কি কর, কইছি নিয়ে তো হুদা ঠিক কর। আমি তো সমর্থন চাই না কারো কাছে। জি, 3 নম্বর কথা হলো, কেউ আব্বা দয়া করে অল্প একটু সময় কথা বলা, বুট বাদাম খাইও না, পরস্পর কথা বলো না। দেখো, মজাক করো না। আল্লাহর কথার সামনে কোনো রকম বেয়াদবি করা কসম খোদার ও অভিশপ্ত হয়। আল্লাহর কালামের সামনে এক বিন্দু বেয়াদবি, দুনিয়া ভোগ করা যায়। ভাত, মাছ, পেশাব, পায়খানা এগুলো জানোয়ারেরও পূরণ হয় চাহিদা। দুনিয়া ভোগ করা খুব কঠিন কিছুও না, অবাক কিছুও না। দুনিয়া জন্তু জানোয়ারও ভোগ করে। অতএব খাইতেছি, ঘুমাইতেছি, কোনো অসুবিধা হইতেছে না। জানোয়ারেরও কোনো অসুবিধা হইতেছে না, ওরাও খাচ্ছে, ঘুমাচ্ছে। এই জন্য আল্লাহর কথা মনে পড়া, আখিরাত মনে পড়া, নিজেকে চেনা, নিজের কর্তব্য বুঝা, এটা জীবনের বড় সম্পদ। সারাক্ষণই 24 ঘন্টা তামাশা, এটা এক ধরনের প্রতিবন্ধী মানুষের কাছে। সারা দুনিয়া হাসে, নাচে, লাফায়, যা মন চায় তাই করে, এটা অসুস্থ মানুষের কথা। মানসিক প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষের কাজ। প্রত্যেকটা বিবেকবান মানুষ, বুদ্ধিমান মানুষের পার্থক্য জ্ঞান থাকে। মানুষকে বিবেকবান বলে মানে কি, বুদ্ধিমান বলে মানে কি? যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে তাকেই বলে বিবেকবান। অর্থাৎ যে বুঝে এটা আমার জন্য উচিত না উচিত না, এটা আমার জন্য অনুমোদিত না অনুমোদিত নয়, এটা আমার করণীয় না বর্জনীয়, এই পার্থক্য জ্ঞান, এটা আমার জন্য বৈধ না অবৈধ, হালাল না হারাম, এই পার্থক্য জ্ঞান যার মধ্যে আছে তাকেই মানুষ বলে, তাকে বিবেকবান। এটা যার মধ্যে নাই, বিশ্বাস করো বাবা, নওজোয়ান, বয়স্ক বাবা, আপনাদেরকেও বলি, এই পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, ওরে জানোয়ার। ওকে মূলত বলা হয় জানোয়ার। জানোয়ারের কোনো পার্থক্য জ্ঞান নেই। সে যেখানে সেখানে মুখ দেয়, তার জন্য কোনো হালাল হারাম নেই, বিধি নিষেধ নেই। কোনো গরু, কোনো ছাগল, কোনো কুকুর, বিড়ালের কোনো বিধি নিষেধ নেই যে এটা তোমার জন্য অনুমতি, এটা নিষেধ, এমন কিছু নেই। এজন্য যার মধ্যে পার্থক্য জ্ঞান নেই সে জানোয়ার, মানুষরূপী পশু। এই জন্য আমি বললাম, তুমি না শোনো, আমার কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, এটা আমার কোনো নির্বাচনী জনসভাও না। অতএব সকলের সমর্থন জরুরি না। আল্লাহর কথা বলতে গেলে সবার সমর্থন জরুরি না, আল্লাহর কথা বলা জরুরি। সবাই সমর্থন দিলেও আল্লাহর কথা ঠিক
কেউ সমর্থন না দিলেও আল্লাহর কথাই ঠিক। অতএব এটার জন্য অপেক্ষা রয়েছে না। ব্যাপক জনসমর্থনে কিচ্ছু আসে যায় না। আমি নিষেধ করলাম এই জন্য। এরপরও যারা মনে করো কৌশল করে চালাকি করে যে 2-4 জন মোবাইল দিয়ে ছবি তুলতেছো, ভিডিও করতেছো, তো তুমি মনে করো না যে বেয়াদবকে কেউ চালাক মনে করে। বেয়াদব হয়, তাকে চালাক বলে। অতএব বেয়াদব কখনো চালাক হয় না, বেয়াদব হয়। এটাই নিয়ম। তাইলে এটা মনে রাখো, বড়র কথাকে যে শুনে না তাকে মানুষ বুদ্ধিমান বলে না, বেয়াদব বলে। তাকে কেউ চালাক বলে না। কোনো মিথ্যাবাদী, কোনো পাপী চালাক না, বরঞ্চ মূর্খ। কোরআনুল কারীমের মধ্যে আছে। কোরআনুল কারীমেও আল্লাহ বলছে, আমার প্রিয় বান্দা যারা বেহুদা কথা যেখানেই দেখে, গুনার পরিবেশ, তারা সরে যায়। আর ডাক দিলেই বলে সালামুন আলাইকুম, ভাই আপনার জন্য কল্যাণ কামনা করছি। লা নাবতাগিল জাহিলিন, আমি মূর্খদের সঙ্গী হতে চাই না। এই অর্থ পাপীদের সঙ্গী হতে চাই, এটা তাফসীরে আছে। তাহলে প্রত্যেক পাপী মূর্খ, প্রত্যেক নাফরমান মূর্খ। আমার পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা অধ্যক্ষ আনম মাইনুদ্দিন সিরাজি দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি কথা বলছেন। এত অল্প সময়ই কথা, উনি আমার অনেক শ্রদ্ধেয় মানুষ। আমি এই জন্য ওখানে আসতে সময় ধীরে সুস্থে আসছিস, কেউকে কোনো আওয়াজ হাঙ্গামা করতে দেই। অনেক সিনিয়র, আমার অনেক সিনিয়র। আমরা যখন ছাত্র তখন তিনি পুরোদমে তখন থেকে ওয়াজ করেন। চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার উনি সাবেক প্রিন্সিপাল ছিলেন। আমি সর্বপ্রথম যখন কামিল পাশ করছি 2004 সালে, পরীক্ষা দিছি, তখন আমি রেজাল্ট দেয় না, পরীক্ষা দিয়ে বাড়িতে আসছি। সর্বপ্রথমে উনি আমাকে ওনার মাদ্রাসার অফিস থেকে চিঠি দিয়ে ওনার নিজের দস্তখতওয়ালা আমারে চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসায় পড়াইবার জন্য, খণ্ডকালীন এমনি শিক্ষক হিসাবে অর্থাৎ পড়াবার জন্য উনি আমারে অনুরোধ করছিলেন, বলছিলেন। পরে আমি ওনার কথায় আইসা চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসায়, তখনও আমার রেজাল্ট দেয়নি, আমি প্রায় 7-8 মাস চাকরি হওয়ার আগ পর্যন্ত পড়াইছিলাম। আমারে অনেক আদর করতেন। আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, যিনি এখন চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, উনি আর উনি একসাথে ওনারা। এই জন্য দোস্ত, কোন রকমের সামান্যতম বিরক্তি প্রকাশ করা, বিদ্রুপ প্রকাশ করা, অবজ্ঞা প্রকাশ করা আল্লাহর কথার প্রতি ঠিক না, আব্বা ঠিক না। তোমার মাকসাদ কি ব্যক্তি নাকি আল্লাহর কোরআন? যদি আল্লাহর কোরআন হয় তাইলে আল্লাহর কথার প্রতি মুতাওয়াজ্জু থাকা উচিত। জওয়ান, বুড়া, পরিচিত, অপরিচিত, জনপ্রিয়তা, সুখ্যাতি, এগুলো সবটাই ধোঁকা। ধোঁকা। কারো পরিচিতি দিয়া কারো কিছু আসে যায় না। ঈমান আমলের ভিত্তিতে আখিরাত, আল্লাহর কথা শোনার ভিত্তিতে আখিরাত। অতএব শ্রোতা বেশি, শ্রোতা কম, জনপ্রিয়তা বেশি, জনপ্রিয়তা কম, এটা কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। আজকে আমরা সবাই, বেশিরভাগ নওজোয়ান, তোমরা আত্মপূজা অর্থাৎ এই পরিমাণ যে মোবাইল, ফেসবুক আর এই বড় মোবাইলের আসক্তিতে নিজেদেরকে এক ধরনের উদ্ভ্রান্ত বানায় ফেলছো। তোমাদের মধ্যে এই অনুভূতি কম, ওরা বুঝতে চাও না, বুঝতে চাও। মানুষের কর্তব্য, মুসলমান তার কর্তব্য, তার আখিরাত, মুসলমান তার আত্মপরিচয় ফেসবুক দেখে ঠিক করলে হবে না, ইউটিউব দেখে ঠিক হবে। আবারও বলতেছি, দুনিয়া বুক করা যায়। নাচলা, গাইলা, ফুর্তি করলা, নারী দেখলা, ছবি দেখলা, মদ খাইলা, জুয়া খেললা, রাস্তায় দাঁড়াইয়া পেশাব করলা, পরের বোন, পরের মা যাচ্ছে, তুমি অসভ্য জানোয়ারের মতো বিশ্রী কোনো কমেন্ট করলা, আচরণ করলা, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে উলঙ্গ কথাবার্তা বললা, এটা তো সহজ। ভেসে যাওয়া স্রোতের সাথে এটা তো সহজ।
কিন্তু স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে থাকা কঠিন। এই জন্য গুনার এই আড্ডায় ভাইসা যাওয়া এত সহজ, কিন্তু তার প্রতিকূলে, তার বিপরীতে আল্লাহর দ্বীনের উপরে, কালেমার উপরে, ঈমানের উপরে, আখিরাতের উপরে টিকে থাকা কঠিন। কিন্তু সফলতা, সম্মান, ইজ্জত যুগে যুগে তাদের কপালেই জোটে। স্রোতে যারা ভেসে যায় না, প্রতিকূলে মজবুত করে দাঁড়িয়ে থাকে। अगर चे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। এটা ইব্রাহিম আলাইহিস সালামের কথা আর কি। বাকি কথাটাকে আল্লামা ইকবাল শেরের আকারে বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে, হে আমার জাতি, তোমাদের প্রত্যেকের বগলে, হাতে যদি একটা একটা করে মূর্তি থাকে, সমস্ত মূর্তির মাঝখানেও যদি আমাকে দাঁড় করাও, আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি শুধু আল্লাহকে মানি, আমি শুধু আল্লাহকে মানি, আল্লাহকে মানি। যার কারণে নমরুদের আগুনের কুণ্ডুলির মুখেও উনি 1 সেকেন্ডের জন্য আল্লাহকে বলেন। তাফসীরের মধ্যে আছে 4 জন ফেরেশতা, শ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই উনারা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের কুণ্ডুলিতে ফেলবার সময় উনারা আসছিলেন সামনে। 4 ফেরেশতা আয়েশা বলছিল, ইব্রাহিম, তুমি যদি আমাদের কাছে সাহায্য চাও, আমাদেরকে যদি সাহায্য চাও, আমরা তোমাকে এই ফেরাউন আর নমরুদের আগুনের কুণ্ডুলি থেকে এক্ষুনি আমরা তোমাকে উদ্ধার করব। ওনারা ফেরেশতারা বলছে, তাফসীরে আছে, আমরা পড়ছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও ওই অবস্থায় ফেরেশতাদেরকে বলছে যে, হে ফেরেশতারা, আমি যার জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখেন? তো তারা বলল, অবশ্যই দেখেন। তো তিনি বললেন, তাইলে তোমরা সরো, যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি, ফেলানো হচ্ছে আমাকে, আমার জন্য তিনিই যথেষ্ট। হাসবি আল্লাহ, এইটা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার জন্য আল্লাহই যথেষ্ট, সরো, তোমরা লাগবে না। এই জন্য কোরআনে আছে, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে সরাসরি বলছে, ইয়া নার, হে আগুন, আমার বন্ধু ডাইরেক্ট সাহায্য চাইছে। ইব্রাহিম ডাইরেক্ট আমারে বলছে, অতএব জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল কোন ফেরেশতা দিয়ে আজকে আমি আল্লাহ সাহায্য করব না। আমি আল্লাহ ডাইরেক্ট বললাম, আগুন তুই ঠান্ডা হয়ে যা। আল্লাহ তো ফেরেশতাদেরকে বলতে পারতো যে ওরে সরায় আন, ইব্রাহিমকে নিয়ে আয় অন্তেকাল। আমার বন্ধু তোমাদের কাছেও সাহায্য চায় না, ফেরেশতার কাছেও। এই জন্য আব্বা এটা বুঝতে শিখো। তোমাদের অগণিত ছেলে, মাশাআল্লাহ অনেক ছেলে তোমরা এখানে, বাকি এ কথা স্পষ্ট, তোমাদের অধিকাংশ ছেলে, তোমরা সর্বোচ্চ 20 কিলোমিটার জায়গার ছেলে। আমার তো আন্দাজ আছে তোমরা সারা বাংলাদেশ থেকে আসো নাই, তোমরা পার্বত্য চট্টগ্রাম, উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গলের মানুষ না, তোমরা খুলনা, বরিশালের না, তোমরা এই অঞ্চল, হয়তো সর্বোচ্চ একটা ইউনিয়নের ভিতর থেকে আসছো। এই এতটুকু জায়গার ছেলে, তোমরা একটা ছেলে দাঁড়ায়া দেখো, তোমরা যে কয়জন ছেলে এখানে আসছো, যদি 1000 ছেলে হয়, 950 ছেলের চেহারায় নামাজের কোনো চিহ্ন নেই। হায় মুসলমানের বাচ্চা, এত বড় অসভ্য বেয়াদব কেমনে হইলা? এত অল্প বয়সে 14 বছর 20 বছরে আল্লাহ বলে গেলা, এত কম বয়সে আল্লাহ ভুলে গেলা, এত অল্প বয়সেই মালিক চেনো না, এত অল্প বয়সেই 1 ওয়াক্ত নামাজের সেজদা দাও না। তাহলে আগামী 20 বছর এইভাবে যদি তোমার পার হয়, তো তুমি তো দাজ্জাল হয়ে যাবে। তুমি আর ইবলিস তো বরাবর হয়ে যাবে। তুমি আর শয়তান ইবলিস তো বরাবর হয়ে যাবে।
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে শায়াতিনাল ইনসি ওয়াল জিন, মানুষ শয়তান এবং জিন শয়তান। মানুষ শয়তান, জিন শয়তান। তো মানুষ শয়তান কে? নাফরমান। কথা বলে না, মানুষ শয়তান কে? তাই নাফরমান, পাপী, হারামখোর, আল্লাহর দুশমন, সেজদাবিহীন নাফরমান। আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, মালিক চেনে না, বন্দিগি চেনে না, গোলামি চেনে না, সেজদা চেনে না। আপনারা যারা এবার সাথে যারা বাবা আছেন, অভিভাবক যে কয়জনই আছেন, ছেলের বাপ, ছেলের দাদা, না না এমনও যারা আছেন, এবার আপনারা কদ্দুর আপনাদের ডানে বামে আপনাদের ছেলেদেরকে দেখেন, আপনাদের সমাজ আপনারা দেখেন, আপনাদের এলাকা আপনারা আন্দাজ করেন, আপনারা দেখেন। আপনারা অগণিত বুড়া মানুষ, আপনাদের জীবনে আর কোনো কাজ নাই। আপনারা জীবনটাকে কেউ চায়ের দোকানে, কেউ টেলিভিশনের আড্ডায়, কেউ গল্পের আড্ডায়, অথবা কেউ বসা বসা নায়নাত করলো ইয়া তামসা, শেষ। জিজ্ঞাসা করলে কেমন আছেন? হ ভালো আছি। জিফুত লইয়া খাইয়া পড়া আল্লাহর রহমতে ভালো আছি। 3টা ছেলে বিদেশ থাকে, মেয়েগুলো বিয়ে দিছি, বাড়িতে একটা বিল্ডিং করছি, হুজুর দোয়া করেন আল্লাহ ভালো রাখছে। মানে বিয়া, বিল্ডিং, বিদেশ, বা তরকারি খাইতে পারতেছে, খালাস, শেষ। মুসলমানের হিসাব কিতাব শেষ। কথা বলেন না কেন? তো আখিরাত, আপনার ঘরে ঘুমায় 6 জন মানুষ মোট, ফজরের নামাজ পড়ে কয়জন? আপনার ঘরে মানুষ ঘুমায় 6 জন, আল্লাহর কোরআন কমপক্ষে দেখে দেখে পড়তে পারে কয়জন? আপনার ঘরে উপার্জন করে মনে করেন 4 জন, ছেলে নাতি আপনি মিল্লা হালাল রোজগার করে কয়জন? আপনার ঘরে মহিলা আছে ধরেন 4 জন, পর্দা পুশিদা মানে কয়জন? আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান, নর্তকীর ছবি, 6 বছরের বাচ্চাও জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, 60 বছরের বুড়াও দেখে, 25 বছরের নারীও দেখে, একসাথে এক ঘরে এক রুমে। এত বড় অসভ্য বেহায়া, এত বড় বেহায়া আপনার ঘরে সবাই, আপনার আখিরাতের কি হবে? হ্যাঁ, আপনার কবরের কি হবে বাবা? হ্যাঁ, সুদের যত টাকা নিয়ে গেছেন, রাখিয়া গেছেন, কিস্তি নিয়ে গেছেন, আপনার কবরে আপনি জিফুত এখন কিস্তি সুদ করে, সুদের টাকা টানে, আর আপনার কবরে জোনায়েদ বাগদাদির মতো নেয়ামত হবে। হ্যাঁ, ভূতে গিলাইছে। কথা বলেন, 12 লক্ষ টাকা কেমনে ব্যবস্থা করছেন? ফেরেশতা দেখে নাই? আল্লাহ দেখে নাই? এই জন্য বাপ, ছেলেরা বাবা, বয়স্ক বাবা, প্রত্যেকের কাছে বললাম, এক ছেলে বাবু, আমি ভোটের জন্য আসি নাই, যে বললাম আবারও যে সকলের জনসমর্থন দরকার। না না, শ্রোতা কম বেশি আমি এটা বুঝি না বাবা, আমার জীবনটা এমনই। আজ 21 বছর আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর কথা 2-4 কথা বলার সুযোগ, এটা প্রায় 21 বছর। এই 21 বছরের জীবনে বেশি কম সবখানে আমি 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, 10 জন মানুষের সামনে ওয়াজ করছি, ঘড়ির ঘন্টায় 4 ঘন্টাও বয়ান করছি একটা সময়। এখন আর সেই সক্ষমতা শরীরেও নাই। এই জন্য আমি সমস্ত ছেলে বাবা তোমাদের সবাইকে মনে করাই, স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে না, কারো হাতে সময় নাই, কারো হাতে সময় নাই। এত বেশি যান্ত্রিক মানুষ, এত বেশি স্বার্থপর, এত বেশি দুনিয়া লুভি, কারো হাতে সময় নেই, কারো হাতে সময়, কারো হাতে সময় নেই। সামনের সিএনজিতে 3 জন মানুষ মনে করেন অ্যাক্সিডেন্টে রক্তে লাশ বিচার হইছে, কিন্তু কারো হাতে সময় নাই। এই হরন দিতে দিতে, কাবজাব করতে করতে
আস্তে আস্তে সব পিছনের গাড়ি ছাড়ি দিয়ে দিয়া জায়গা কারো হাতে সময়, কারো হাতে সময়। ছেলের হাতে টাইম নাই, মেয়ের হাতেও টাইম। সংসার বড় হইয়া গেছে, জিফুতের পরীক্ষা, বাচ্চা কাচ্চার এই হইছে সেই হইছে। আব্বা বুঝেন তো, আমি শহরে চাকরি লইছি, ওনার আগের মতো আব্বা নিজের হোটেলে কয় বেলা খামু, আপনাকে বউরে যদি না নেই আমার সংসার আমি কেমনে চলতাম। বাবা মুসাফিরের মতো, মা মুসাফিরের মতো, কনকনে শীতের রাতে বৃদ্ধ নারী, বৃদ্ধ মা এক গ্লাস গরম পানি কেউ এনে দিবে এমন লোক নাই। হ্যাঁ, স্বার্থপর দুনিয়া। তাই আখিরাত যাদের জন্য সুদ নিলেন, যাদের জন্য কিস্তি নিলেন, যাদের জন্য মিথ্যা বললেন, যাদের জন্য কাস্টমারকে ঠকাইলেন, যাদের জন্য 2 নম্বরই রোজগার করিলেন, এই নাফরমান মুসলমান, সেই সন্তান আজ আপনাকে ছেড়ে চলে গেল কেন? যে এখন দুনিয়াতেই চলে গেছে, আখিরাতে সে আপনার কি উপকার করবে? হ্যাঁ, কেমনে বোকামি করলেন? কেন বোকামি করলেন? অথচ আপনার মৃত্যুর পরেও ছেলে পেলে ঠিকই দুনিয়া চালাইতে পারবে। আমনে বিল্ডিং করে না দিলেও এতিম বাচ্চারও বিল্ডিং হয়। এমন অসংখ্য এতিম সন্তান যে তার বাবাকে জন্মের সময়ও দেখে নাই, পরবর্তীতে তার বাড়িও হয়েছে, গাড়িও হয়েছে, বিল্ডিংও হয়েছে, বিয়েও করছে, বাচ্চা কাচ্চাও হয়েছে। কোনো কিছু আপনার জন্য আটকায় নাই। দুনিয়া আটকায় না, দুনিয়া সবাই পারে মিয়া। ফালতু এই দুনিয়া, তুচ্ছ এই দুনিয়া, খোদার কসম এটা কিচ্ছু কঠিন না। একটা পিঁপড়া পর্যন্ত তার দুনিয়া চালাইতে পারে, একটা কুত্তা তার দুনিয়া চালাইতে পারে, একটা শূকর তার দুনিয়া চালাই নিতে পারে। আপনার ছেলে পারবে না কেন? কেন পারবে না বেটা? আমি থাকতে জি ফুতেরে যদি গদ্দু আর জমি জামা লাইন করে না দিতারি, আমার মরের পরে তারা কি করব? তারা চিরা খাইব আমনের মরার পরে। আমনে থাকতে শুধু ভাত খাইছে, আমনে মরলে আর আমনের সংসারে কেউ ভাত রাইতো না। আমনে মরার পরে আর বিল্ডিং হবে না, আমনের মরার পরে ব্রিকফিল্ড সব বন্ধ হয়ে যাইব, আমনে মরার পরে রাজমিস্ত্রিরা সব বাইর যাইব। ধোকা ধোকা ধোকা। এজন্য বাবাদেরকে বললাম, বাবা আখিরাত মিলান, আখিরাত। দুনিয়া মিলাইয়েন না, দুনিয়ার হিসাব দিয়া তৃপ্ত হইয়েন না, দুনিয়া মিলাবেন না। কিশোর যুবক ছেলে তোমরাও আব্বা মনে রাখো, পৃথিবী আখিরাত তো নাই, দুনিয়াও খোদার কসম কোন পাপী, কোন নাফরমান, কোন বেনামাজি, সিজদাবিহীন, চরিত্রহীন, লম্পট নারী, অস্থি, ছবি, উলঙ্গ দৃশ্য দেখে দেখে যাদের মৃত্যু হবে, খোদার কসম তোর নাম পৃথিবীর কোন জানোয়ারও নিবে না, কোন জানোয়ারও নিবে না। দুনিয়া ভোগ করতে পারবে, দুনিয়া তো একটা দস্তরখান আল্লাহ বিছাইছে না। ওয়াহুম লা ইফতানুন। ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون. من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم.
সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 29 ডিসেম্বর কুমিল্লা জেলা সদর দক্ষিণ কোটবাড়ি দক্ষিণ গাবতলী পুরাতন জামে মসজিদে, অত্র মসজিদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই মুতাবাররাক বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সবাই মিলে হাতে ধরা কোনো মোবাইল দিয়ে ভিডিও বা রেকর্ড করা যাবে না, একজনও না। আমি প্রত্যেককে নিষেধ করলাম, যাদের হাতে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ডিং করা যাবে না, এটা নামান। এরপরে আমি যাকেই দেখবো তারে ধমক দেব, বের করে দেব, উঠায় দেব এখান থেকে। দ্বিতীয় কথা হলো, ছোট বড় কেউ বুট বাদাম খাওয়া যাবে না, এটা অসভ্যতা, এটা বেয়াদবি। আল্লাহর কোরআনের সামনে এটা এক রকমের বেয়াদবি, অসভ্য। এটা একটা বদ আখলাক, অভদ্রতা। যার কলিজার ভিতরে ন্যূনতম এই আদবটুকু জানা নাই যে আল্লাহর কথা কিভাবে শুনতে হয়, যে কোনোদিন শিখেই নাই, এটা জানেই না, সে বসে বসে বুট খায়। কারণ ও কোনোদিন জানেই নাই যে আল্লাহর কথা কেমনে শুনতে হয়। সাহাবায়ে কেরাম আল্লাহর কথা যখন শুনতেন, তো সাহাবারা বলতেন যে নবীজি যখন আমাদের সামনে আল্লাহর কথা বলতেন, আমরা এইভাবে বসতাম, কাআন্না আলা রুউসিনা তাইর, এতটা স্থির হয়ে বসতাম যে যেন আমাদের মাথায় পাখি বসছে, অর্থাৎ একদম স্থির, যার কারণে কোনো নড়াচড়া না থাকার কারণে যেন পাখি এসে বসছে। সাহাবী বর্ণনা করছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এভাবে শুনতাম, মনে হইতো যেন আমাদের মাথাই নাই, মাথা থাকলে না নড়বে, মনে হইতো যেন মাথাই নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলছেন যে, হে নবী, আপনার সাহাবীরা যখন আমার কোরআন শুনে, আপনি তাকাইলেই দেখবেন তাদের চোখ দিয়ে পানি ঝরছে। কোরআন শরীফের আয়াত, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ, চোখ দিয়ে পানি ঝরছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, তিনি বলেন, আমি একদিন নবীজির সামনে কোরআনুল কারীমের সূরা নিসা, একটি সূরা
নবীজিকে শুনাইতেছিলাম তেলাওয়াত করে, মাথাটা নিচের দিকে নোয়ায়া একটানা 40 আয়াত নবীজির সামনে আমি পড়ছি। 40টা আয়াত পর্যন্ত পড়ার পর নবীজি বললেন, হাসবুকাল আন, এখন তুমি থামো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি থামলাম এবং এতক্ষণ তো চোখ নামাইয়া নবীজিকে শুনাইতেছিলাম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলাম। তিনি বলেন, ফাইজা আইনাহু তাদরিফান, আমি দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। মানে তিনি বহুতক্ষণ ধরে কাঁদতেছেন। তাহলে আফসোসের বিষয় হলো আমরা আল্লাহর কথাও শুনি, বুট বাদামও খাই, চটপটিও খাই। তাহলে আমার বলেন 20 বছরে, 25 বছরে, 30 বছরে, 15 বছরে এই বেচারা, এই মুসলমান জানেও না আল্লাহর কথা কেমনে শুনতে হবে। অথচ ক্লাস 1-এর প্রাইমারির বাচ্চাও জানে ক্লাস টাইমে বুট বাদাম খাইতে নিষেধ। কোন প্রাইমারি স্কুলের বাচ্চাও, একবারে শিশু শ্রেণীর বাচ্চাও শিক্ষক যখন ক্লাসে থাকে, পড়ায়, তখন সে বুট বাদাম খায়। সে সেটা বোঝে যে এটার জন্য আলাদা টিফিন আওয়ার আছে, আলাদা বিরতি দেওয়া হবে, তখন খাবে। কিন্তু আমাদের এক খামখেয়ালি, গাফলতি। এই জন্য মনে রাখতে হবে সবসময়, গাফেল মানুষ, অমনোযোগী, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, এই মানুষ 1000 বছর শুনলেও বদলায় না, পরিবর্তন। এই শুনেই যা, জিন্দেগি আর চেঞ্জ হয় না। নামাজ পড়ে সামনের কাতারে, শুক্রবারে জুমার বয়ানও শোনে সামনের কাতারে, কিন্তু ওই যে গার ফালায় রাখছে ইমাম সাহেবের 45 মিনিটের ওয়াজ শেষ, ওনার জুরানি শেষ হয় না, উনি বইয়া জুরা। এই সমস্ত গাফেল লোক এই 60 বছর পরেও বিড়িয়ে খায়, বুঝেন না? বদলায় না। 60 বছর 70 বছর হয়ে গেছে, এখনো চা দোকানে বসে বসে টেলিভিশন দেখে। আজকে 40 বছর ধরে চাচা কি শুনলেন? আজ 40 বছরে আল্লাহর কথা শুননাও আপনার এই দূর মনে আসছে না, বুঝে আসছে না যে বিড়ি খাওয়ান ঠিক না? 100 বছর পরে আপনি এটা বুঝবেন। আপনি আরো 100 বছর ওয়াজ শুনলে বুঝবেন, কয় হাজার বছর শুনবেন। এই মূলত গাফেলের পরিবর্তন, গাফেল পরিবর্তন। যে সমস্ত ছেলে পেলে দেখবেন মসজিদে জুমার দিনের বয়ান ন্যূনতম মনোযোগ দিয়েও শুনে না, এগুলাই যেই অপদার্থই থেকে যায়। এই চুল, চেহারা, চলাফেরা, কথাবার্তা, ন্যূনতম কোনো পরিবর্তন। অথচ 52টা জুমা এক বছরে মোট 52 সপ্তাহ, তাহলে 52টা জুমা হয়। তো 52টা জুমার মধ্যে জুমার বয়ান হয়, 45 মিনিট করেও যদি বয়ান হয়, কত লম্বা সময়। 30 ঘন্টায় মানুষ কোরআন শরীফ পূর্ণ বিশুদ্ধ শিখতে পারে। হ্যাঁ, 40 ঘন্টায় মানুষ ইংরেজি ভাষা শিখতে পারে। মনোযোগ দিয়ে শিখে তো শিখতে পারে, খেয়াল করে পড়ে, আধা ঘন্টায় ফায়দা। তো তাহলে এই মানুষটা 52টা সপ্তাহ বয়ান শুনলো, এইভাবে যদি 30 বছর, এভাবে 10 বছর, তাহলে প্রতি বছর 52টা জুমা। তো 10 বছর ধরে যদি সে বয়ান শুনে, তো তার কি কোনো পরিবর্তন হবে না? কোনো পরিবর্তন হওয়ার কথা না। এটা কি ন্যূনতম কোন, এই একই রকমের সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে, গালি দেয়, গান দেখে, নাটক দেখে, মোবাইল দেখে, ছবি দেখে, সিনেমা দেখে, গালিগালাজ করে, মানে এক তালে, এক রঙে, এক ঢঙ্গে। এইটা কোন ধরনের অপদার্থ লোক বলে? একটা পাথরেরও তো এতদিন ঘষা দিলে পাথরটাও তো একটু আরো নরম হয়ে যাওয়ার কথা। একটা পাথরের উপরেও যদি
এরকম 10 বছর অনবরত পানি পড়ে, পাথর এটা তো ছিদ্র হয়ে যাবে। কিন্তু এটা কি নাফরমান, এই নাফরমানের যে কলিজা লড়ে না। বলেন, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছে, পাথরের অবস্থা বলছে, কোরআনে পাথরের কথা আছে। আল্লাহ তাআলা বলছে পাথর, কোরআনুল কারীমে স্পষ্ট আছে যে পাহাড়ের গা বেয়ে ঝর্ণার পানি পড়ে। আল্লাহ তাআলা বলেন এটা পাথরের কান্না। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাহাড় ফেটে সেখান থেকে নহর প্রবাহিত হয় এই পাহাড়ের গা বেয়ে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ বলছে অনেক পাহাড় পাথর আছে এমন পাহাড়ের উপরে যেগুলো আল্লাহর ভয়ে পাহাড়ের গা বেয়ে নিচে খসে পড়ে। পাহাড় পাথর। আর এই নাফরমান 30 বছরও কোনো চেঞ্জ নেই, 60 বছরও কোনো চেঞ্জ নেই। কেন? মানুষ এত শক্ত হবে কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত পাষাণ হবে কেন? বলেন তো। মূল বিষয় হলো গাফেল। সে আখেরাতকে কিছুই মনে করে, সে আল্লাহকে কিছুই তুচ্ছ মনে করে, কিছুই মনে করে, আল্লাহকে কিছুই মনে করে। মৃত্যু পরবর্তী বিষয়টাকে সে কিছুই মনে করে। জন্তু জানোয়ারের মতো বোঝে যে জীবন মানে শুধু দুনিয়া ভোগ করা। খাইলে আমার পেশাব করলাম, বাথরুমে গেলাম, সমান সমান আবার পেটের ভোক লাগছে। বুঝেন নাই কথাটা? একবার তো পেট ভরে খাইছে, আবার বাথরুমে গেছে, আর আবার নতুন করে পেটের ভোক লাগছে। খালাস। জীবন মানে এতটুকু, উপভোগ। জীবন মানে শুধু ভোগ করা। এটা মূলত জানোয়ারের আখলাক, জন্তু জানোয়ারের স্বভাব। কাফের মুশরিকের স্বভাব। মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কাফের মুশরিক বেঈমানদের কথা। আল্লাহ বলেন বেঈমানের কথা হলো জীবন আর কিছুই নয়, শুধুই দুনিয়া। আল্লাহ বলছে এটা বেঈমানদের কথা। কোরআনুল কারীমের মধ্যে আছে যতবার নবীজি আখিরাতের কথা বলতেন মক্কার কাফেররা বলতো হাযা শাইউন আজীব, মুহাম্মদ এটা তো আশ্চর্য কথা। আইদা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউন বাঈদ, আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, আমরা একেবারে মাটির সাথে মিশে নিশ্চিহ্ন হয়ে যাব, আবার পুনরায় আমাদেরকে আখিরাতে উঠাবে, এটা তো একদম অবাক করা কথা, এটা অনেক দূরের কথা, হবে না। এটা কি কও না কই পাইবো হাড্ডি, কই পাইবো গোশত? 500 বছর আগে মনে করেন এক জায়গায় এখানে কবর ছিল, 500 বছর পরে এখন আর কবর তো নাই, মাটিও নাই, ওইটা খাল হয়ে গেছে, নদী হয়ে গেছে। তো আল্লাহ হারে পাইবো তো মাটি নাই, এই বেটারে টুয়াই পেব। এইভাবে তারা বলতো, এই বেঈমানরা এইভাবে যুক্তি দিত নবী আল্লাহর সামনে, নবীর সামনে। ওইটা আল্লাহ পাবে কইতে। وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد, আল্লাহ বলে বেঈমানরা বলে মুহাম্মদ আমরা মাটির সাথে হারিয়ে যাব, আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবেন, এটা কিভাবে হবে? কিভাবে হবে? وضرب لنا مثلا ونسي خلقا قال من يحيي العظام وهي رميم, আল্লাহ বলে বেঈমান আমি আল্লাহর সামনে উদাহরণ দেয়, নবীজির সামনে একটা হাড্ডি আইনা উটের ভাঙ্গা চুরচুর করে পাউডার বানাইয়া এক কাফের ফু দিয়া উড়াইয়া দিছে, দিয়া বলছে মুহাম্মদ সবকিছুকে যে আল্লাহ ফেরত আনবে হাসরের মাঠে, এই হাড্ডি এটা কই থেকে আনবো? এটা তো আমি পাউডার বানাই লিছি, এটারে তোমার আল্লাহ কই থেকে পাইবো? এটা পাইবে কই? এটা তো এখন কোথাকার বাতাসে কোথায় উড়ে গেছে, এটা তো একটা কণাও নাই, চিহ্নও নাই।
এই জাতীয়। এই জন্য দোস্ত, এটা মনে রাখতে হবে বাপ, চলার পথে, জীবন পথে, সকালে দুপুরে রাত, দিন যায় সপ্তাহ যায়, যার আখিরাত মনে পড়ে না, এটা জানোয়ারের স্বভাব, বেঈমানের স্বভাব। এটা বেঈমানের স্বভাব, মুশরিকের স্বভাব। 24 ঘন্টা এমন চলে গেছে, একবারও আখিরাত মনে পড়ে না। কে আমি, কোত্থেকে আসলাম, কেন আসলাম, কে আমাকে পাঠাইলো, কেন পাঠাইলো, আমারে কি করতে বলছে, আমি কি করছি। আমার যদি কোনো সৃষ্টিকর্তা হয় থাকে, তো তিনি আমাকে কেন পাঠাইলেন, বানাইলেন কেন, আমার কি একবারও জিজ্ঞাসা করা দরকার না? আমি এই কোম্পানির চাকরি নিছি, আমার কি এটা জানা দরকার না আমার কাজটা কি? না, আমি আমার মন মতো করব। আমি একদিন ঝাড়ু দিব, আরেকদিন বাথরুম পরিষ্কার করবো, আরেকদিন ম্যানেজারি করবো, আমার যেটা মনে করি না, এটারই নিয়ম। এই জন্য ভাইয়া সবাই রে বললাম, জওয়ান মানুষ, বুড়া মানুষ, সবাইকে বললাম, বয়স মানুষ, বয়স্ক লোক, 50-60 বছর, প্রতিদিন বিকাল 3টা-4টাতে গিয়ে আসতে সুন্দর করে চা দোকানে বসে রাত 10টা পর্যন্ত এই গপ মারে। আপনার এই জন্য আল্লাহ সৃষ্টি করছেন, আপনাকে আল্লাহ তাআলা বৃদ্ধ কালটা এই জন্য দিয়েছেন, এই খামখেয়ালির জন্য, আর কোনো উদ্দেশ্য নাই। এই জন্য কিশোর, নওজোয়ান, বয়স্ক বাবা, জীবন মানে শুধু বিরিয়ানির ফোঁটলা না, জীবন মানে ভাতের থালা না। এটা কোনো আশ্চর্য কিছু না। বিরিয়ানি কোনো পৃথিবীর আশ্চর্যতম কোনো খাবার না, এটা আঙ্গাল কাঙ্গালও খায়। ভাত, বিল্ডিং, দালান, ইট, বালু, সিমেন্ট, টাইলস, এগুলো এখন আর পৃথিবীর কোনো অবাক কিছু না। এটি একেবারে অদিল্লা বদিল্লার ঘরও আছে। আমি তো ডেইলি বলি যে টাইলসে মানুষে মতে, পেশাবখানার টাইলসে ফুলাইন, বাচ্চা ফুলাইন, বেড়ার ফুলা খাড়ায় খাড়ায় মতে টাইলসে। এটা কোনো আশ্চর্য, তৃপ্তি পাওয়ার, খুশি হওয়ার মতো কোনো বস্তুই না। মনে মনে খুশি, টাইলস লাগাইছে তো কি, সে টাইলস লাগাইছে, আর মানুষ কি লাগাইছে, মাডিনি লাগাইছে, আর মানুষ অবাক করা কিছু না। এটা খুশি হওয়ার মতো কোনো বিষয় না। বিল্ডিং করা কোনো আশ্চর্য কিছু না। মানুষে এখন টিনের ঘর করতে কইল খরচ সমান, ইটে গাইতেলাম, ওই না? তো তাইলে আর কি দাঁড়াইলো, কি দাঁড়াইলো? এটা আহামরি কি? বাবার এটা বিল্ডিং করলে, তো বিল্ডিং করলে কি হইছে? মাটির ঘরে থাকেই কয়জন, না সনের ঘরে কয়জনই থাকে। আর সময়ের আবর্তনে সবার পরিবর্তন হয়ে গেছে, সহজ ব্যাপার। এই জন্য আব্বা, আমার কথা এটা, প্রথম কথা, রাত অনেক হয়েছে, আমরা অনেক আগে আসছি। আমি রুহুল আমিনের ঘরে ছিলাম, এতক্ষণ লম্বা সময় ধরে মাওলানার কথা শুনতেছিলাম। তো এই জন্য বললাম, আমার প্রথম কথা হলো এটা, আমাকে এটা বোঝা উচিত, গাফেল না হওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বলছে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বন্ধু আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। নবীজিকে বলছে, যিনি 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করতেন, তাকে পর্যন্ত বলছে 1 সেকেন্ডও গাফেল হবে। গাফেল মুমিনের জন্য অভিশাপ। মুমিন গাফেল হয়, মুমিন গাফেল হয়। আমাদের এই শনিবারে সুধন্যপুরের আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরতের মাদ্রাসার ইসলাহি মাহফিলে রাত্রিবেলা এশার নামাজের টাইমে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের বর্তমান সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, পৃথিবী বিখ্যাত আলেম, বাংলাদেশ বিখ্যাত না, পোস্টারওয়ালা পদবী না, উনি বাস্তবিক অর্থে পৃথিবী বিখ্যাত আলেম।
সারা পৃথিবী আহলে এলেম যারা, আলেম যারা, সারা পৃথিবীতে যারা এলেমের খেদমত করে তারা ওনারে চেনে, সারা পৃথিবী চেনে। উনি এত বড় আলেম। তো উনি বলছে এই দিনটা 15-20 মিনিট বয়ান করছে এখানে, আমরাও ছিলাম পাশে। হযরত বয়ানের মধ্যে বলছে একজন মুমিন তার মধ্যে 3টা গুণ থাকতে হবে, তাআল্লুম, তাফাক্কুহ, তাফাত্তুন। হযরত এই শব্দ উচ্চারণ, তার মধ্যে কোরআন সুন্নাহর সহি ইলম থাকতে হবে, তার মধ্যে কোরআন সুন্নাহর সহি বুঝ থাকতে হবে, তার মধ্যে সচেতনতা থাকতে হবে। মুমিন সচেতন হবে। তাফাত্তুন এই শব্দ এটা হাদিসের শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মহল্লাবাসীর দায়িত্ব এই 3 জিনিস অর্জন করা, তাআল্লুম, তাফাক্কুহ, তাফাত্তুন। নবীজি বলেন প্রয়োজনে তোমরা ভাগ করে নাও, একদল শিখবা, আরেক দল আইসা তাদেরকে শিখাইবা। ভাগ করে নাও, নিজেদের মধ্যে বন্টন করো, যে আপনি শিখাবেন, আমরা কর্ম করমু, আপনি আইসা আমগরে শিখাইবেন, শিখাইবেন। অতঃপর উভয় দল এই 3 গুণ, কোরআন সুন্নাহর ইলম, কোরআন সুন্নাহর সহি বুঝ, বুঝেন তো না? আর 3 নম্বর হলো সচেতন, সচেতন হওয়া, সচেতন। আমি কি করছি আমি জানি না, আসে না কান্দে, এইটাতে প্লাস্টিক কিসিবের মানুষ বেটা, অপদার্থ কিসিবের। আমি তো সবসময় বলি যে এই সমস্ত কিশোর যুবক ছেলে এই কাফের মুশরিকদের মতো চুল রাখে এবং চলা ফেরা কথাবার্তাতে কোনো কিছুতে তাদের কোনো সৌন্দর্য, স্বকীয়তা, ধর্মের, আল্লাহর দ্বীনের কোনো স্বতন্ত্রতা, বৈশিষ্ট্য এদের মধ্যে নাই, এগুলা প্রতিবন্ধী। এগুলার কোনো পূর্ব নাই, পশ্চিমও নাই, উত্তরও নাই, দক্ষিণও নাই। যখন যেটা দেখে, যার যেটা দেখে ওইটাই হের কাছে ভালো লাগে, হের কাছে ভালো। হের সমবয়সী একজনে কইছে দোস্ত তোরে দেখতে সেরকম লাগে। আপনি যদি তারে জিজ্ঞান ভালো মতো যে কিরকম, বলবে পুট্টা খোরের মতো, বাবা খোরের মতো। মতো তাইলে এই সমস্ত সুল্লা মানুষ কি জোনায়েদ বাগদাদির মতো? তো এটা কার মতো? বাবা ঘরের মতোই তো। তা নাইলে তুমি প্রতিবাদ করো, তোমরা একজন প্রতিবাদ করো, প্রতিবাদ করে তুমি যুক্তি দাও যে না হুজুর এই বিশ্রী বিকট এই চুল মুশরিক বেঈমানের, এটা কোন ইমানদারের মতো, এটা হেবড়ার নাম কও তুমি, আমরা খবর লই উনা চুলটা কই চাইয়াই, এটা আলাদা, স্পেশাল, স্পেশাল। আমি চাই তোমার কপাল নিচের দিকে নুইবে, তুমি যদি তোমার কপাল মাটির দিকে নাও, আমি আল্লাহ তোমার কপাল আরশে আজিমে নিয়ে আসবো। তুমি যাবা নিচের দিকে, আমি টেনে আনবো উপরের দিকে। এই জন্য বান্দা তো গেছে সেজদা দিতে নিচের দিকে, অথচ জান্নাত তো উপরের দিকে। বুঝেন না? জান্নাত কোথায়? 7 আসমানের ঊর্ধ্বে, জান্নাত উপরে। তো আমি দে সেজদা দিয়া যাই নিচে। আল্লাহ বলেন হ্যাঁ তুমি নামো নিচে, আমি তুলবো তোমারে জান্নাতে, আমি টেনে আনবো বান্দা, আমি টেনে আনবো। আর যদি তুমি নিজেই অহংকার করো, কার ফাঁক দাও, তুমি অহংকার করে মাথা সোজা করো যে কি হবে কার, কে কি করবে, আল্লাহ বলেন ওই অহংকারী ঘাড় আমি আল্লাহ নোয়াই দেব। এটাই আল্লাহ এখানে বলছেন, না কিছু রুকুসিহিম, মাথা নোয়াইতে হবে, মাথা নোয়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের ফিকির দান করে। আজকে হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ, ওনার এই স্মরণে এই মাহফিল, কবরবাসীদের রুহের মাগফিরাতে এই মাহফিলে আমার এটাই বক্তব্য। চলেন আমরা আমাদের এই মেহমানরা, আমাদের এই ভাইরা, আমরা প্রত্যেককেই আখিরাতকে মনে করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা মরবো তো আব্বা, জওয়ান ভাই বলো না, মরবা তো তোমরা সবাই, তাহলে সেজদা দাও, সেজদা। আল্লাহ বড়, এই আমার শেষ কথা ভাই, আল্লাহ কোন বান্দা সেজদা দিলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। আকরাব নবীজি বলছে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছে যখন বান্দা সেজদা দেয়। এই জন্য আমার শায়েখ
আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, বান্দা যখন সেজদা দেয় আল্লাহ তখন এরকম পিঠে মাথায় হাত বুলায় দেয়, হাত বুলায় দেয়, হাত বুলায় দেয়। আল্লাহ যেন কুদরতি হাত বুলিয়ে দেয় আর বলে, আনিস আচ্ছা আমার সেজদা দিছো, আমার কাছে আসছো, ঠিক আছে, ইরফা রাসাকা, মাথা তোলো বান্দা, বসো বসো। এবার বসাইয়া আল্লাহ নিজে সামনে আইনা আল্লাহ যেন সামনে রেখে বলে, আচ্ছা বান্দা বলো তো কিছু, আর কোনো কিছু বলার আছে তোমার? তো বান্দা বলে আত্তাহিয়াতু লিল্লাহ। আল্লাহ বলে, আচ্ছা আমার প্রশংসা করছো, মাশাআল্লাহ। এবার আর কিছু? এবার বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আচ্ছা আমার বন্ধুর দুরূদ পড়ছো, খুশি হলাম। আর কিছু বলবা? তো এবার বান্দা বলে, মাওলা আমার মূল বিষয় হলো আমি আপনার সেজদা দিয়ে আপনার কাছে আসলাম, আপনার প্রশংসা আত্তাহিয়াতু বলে করলাম, আপনার বন্ধুর দুরূদ পড়লাম। মূল বক্তব্য হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি বড় বেশি নাফরমান মাওলা, আমার গুনাহ অনেক বেশি, আমি বেশি গুনাহ করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এই শব্দের অর্থ হলো আল্লাহ আপনি ছাড়া, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। তাহলে আপনি, এ কথা মানুষ বলে সামনে মুখোমুখি ব্যক্তিকে, সামনের জনকে বলে আপনি, বোঝেন নাই আমার কথাটা? মানুষ তুমি বলে কাকে? সামনের লোককে আপনি বলে। তো বান্দা যেন আল্লাহর মুখোমুখি, এই জন্য আল্লাহকে বলে আপনি ছাড়া মাফ করার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার নিকট থেকে মাগফিরাত দিয়ে আমাকে আপনি মাফ করে দেন। ওয়ারহামনি, আপনি আমাকে রহম করেন। ইন্নাকা আনতা, নিশ্চয়ই আপনি গফুরুর রহিম, আপনি মাফ করে নেওয়ালা, দয়াবান। আল্লাহ বলে, বান্দা এত কিছু বলে সেজদা দিয়ে আমার প্রশংসা করে আমার বন্ধুর দোয়া দুরূদ শরীফ পড়ে আমার মুখোমুখি, একদম মুখোমুখি থেকে তুমি যখন মাফ চাইছো, এমন মালিক আমি ফিরাইয়া দেই কেমনে? যা বান্দা মাফ। কি বললেন? কি বললেন? আল্লাহু আকবার। তো এই জন্যই এখন কি কইলো দোস্তে? আল্লাহু আকবার কইলো। তো এই জন্য নবী শিখাইছে এটা, যে নামাজি যেন কল্পনা করা উচিত যে আমি যখন পড়লাম ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এই সালাম ফিরাইবার পর্যন্ত, তো আল্লাহ যেন বলল যা মাফ করে দিলাম। এবার নামাজি সালাম ফিরাইয়াই যেন বলে উঠলো, এটাই সুন্নত, আল্লাহু আকবার বলা, অর্থাৎ এ কথা বলা যে আল্লাহ বড়, এই দুনিয়াবাসী আমার মালিক আমারে মাফ করে দিছে রে। এই জন্য সালাম ফিরাইয়া একবার কি বলে? আল্লাহু আকবার, আমার মালিক বড়, মালিক আমারে মাফ করে দিছে। আমি মালিকের কাছে বসে কইছি আমারে মাফ করে দিত, আমার মালিক কইছে যা মাফ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, 5 ওয়াক্ত নামাজের বদলায় আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন, সব গুনাহ। চলো বাবা ইনশাআল্লাহ সেজদা করব তো ইনশাআল্লাহ, নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন। আল্লাহ তাআলা হুজুরের কবর, এলাকার সমস্ত কবর আল্লাহ তাআলা নূরে নূরে ভরপুর করে দেন, আমিন। হুজুর দোয়া করে দেন, একটু ধাক্কা দিয়ে দিচ্ছি, আস্তে সাবধান, এদিকে ধরেন ভাই, আপনার নাম নেই, আপনার মুরব্বী দোয়া করে যান, দোয়া করে যান, আমি সহ করছি, দোয়া করে যান, দেরি হবে না, দোয়া করে যান। সংক্ষেপে আপনারা কেউ যায় না, আমি তো বুড়া মানুষ, আপনারা দেখিয়া সার দিক দেখিয়া আমি কিছু কথা বলে যাই।